এখন আমি বানাবো মাছের চপ। তার জন্য নিয়েছি এখানে মাছ, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে কুচি করে কেটে নেব। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি করে নেব। ধনেপাতা কুচি হয়ে গেছে, এখন আমি লঙ্কাগুলোকেও সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। সব কিছু রেডি আমার। এখন আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব। কড়াই বসানো হয়ে গেছে, দিয়ে দিলাম কড়ার মধ্যে জল ফুটে গেছে, দিয়ে দেব মাছ। মাছগুলোকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। হয়ে গেছে 10 থেকে 15 মিনিট। এখন মাছটা নেড়েচেড়ে হালকা লবণ দিয়ে নেড়েচেড়ে জল ঝরিয়ে তুলে নেব। মাছ তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাঁটাগুলোকে সুন্দর করে বেছে নেব। মাছের কাঁটা বাছা হয়ে গেছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো নুন, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো গরম মশলা। এখন দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে সুন্দর করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি বেসন, চালের গুঁড়ি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়া আর পরিমাণ মতো খাবার সোডা দিয়ে জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম টোস্টের গুঁড়া। চপগুলোকে সুন্দর করে বানিয়ে নেব। চপ বানানো হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি ওই ব্যাটারের মধ্যে চপগুলোকে চুবিয়ে টোস্টের গুঁড়া মাখিয়ে নেব গায়ে। মাখানো হয়ে গেছে, দেখো আমি এইভাবেই সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব টোস্টের গুঁড়া ব্যাটারে চুবিয়ে। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে, চপগুলোকে সুন্দর করে ছেড়ে দেব। ছেড়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলেই রেডি আমার চপ হয়ে গেল। শীতের সময় এরকম মাছের চপ গরম গরম ঠান্ডার মধ্যে কার কার পছন্দ, ভালো লাগে, চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি। আর এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে, ভেজাল ফ্রি, সহজেই বানানো যায়। দেখো কত সুন্দর হয়েছে চপগুলো। সাথে বাচ্চাদের জন্য আছে সস। আমি সবসময় এই সসটাই ব্যবহার করি বাচ্চাদের জন্য, খুব হেলদি, ভালো। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা